আমি নীরব চোখের পাতায় স্বপ্ন বুনি অনেক। আধার কালো রাত্রি শেষে উষার আলো উঠবে জেগে ধরণীর বুকে, নামবে আবার ঝিমিয়ে বৃষ্টি। ভেসে যাবে মিথ্যার স্বর্গ, ধুয়ে যাবে পাপ, ভেঙে যাবে অত্যাচারীর খড়গ কিপা, সরে যাবে জুলুমের কালো হাত, আর কেঁপে উঠবে নোংরা রাজনীতির ওই চেয়ার। দুতরফা শিক্ষা ব্যবস্থার নামে যে বিষ বৃক্ষরোপণ করিয়া গেছে ব্রিটিশ, সময়ের ব্যবধানে ঘৃণার পাহাড় বাড়িয়ে করেছি বড়, তবু আজও কেন ফেরেনি আমাদের হুঁশ? মাদ্রাসা আজও শিখিয়ে যায় নীতি নৈতিকতার পথ নেই, তবু তাতে কেন রাজনীতির ছোঁয়া? ওদিকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শুধু রাজনীতি শেখালো, আজও যুক্ত হলো না কেন কোরআন হাদিসের কথা? তারা যুক্তি ছাড়ে, দাড়ি টুপিতে দেশ চালানো যায় না, ওরা করবে ইমামতি আর দিবে আজান। ওদিকে নীতি নৈতিকতা বিহীন শিক্ষা নিয়েই ওরাই দেশ চালাবে আর গড়ে তুলবে দুর্নীতির বড় বড় আগ্রাসন। মাদ্রাসা আর জেনারেল শিক্ষায় কেন ভেদাভেদ পরখ করা কি যায়? তাদেরই ছিল সুদূর প্রসারী জ্ঞান, তবু কোরআনকে করিত ভয়। তাই লুটপাট সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ করতে শুরু হোক আমাদের নতুন যাত্রা। দেশকে সংস্কার নয় শিক্ষায় আনা হোক প্রথম সংস্কারের ছোঁয়া। দুতরফা শিক্ষা ব্যবস্থা ভেঙে একতরফাই করা হোক সমন্বয়। মাদ্রাসাগুলোতেও দেয়া হোক দেশ পরিচালনার যোগ্যতার সাথে জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতেও যুক্ত হোক কোরআন হাদিসের তর্জমা। তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের উপহারে দিবে খালিদ বিন ওয়ালিদ, খলিফা উমরের মতো দেশ পরিচালনাকারী নেতা ও প্রশাসক, এবং বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেবে মোহাম্মদ ইবনে মুসা ইবনে সিনা ইবনে জোজর, খালিদ ইবনে ইয়াজিদ ইবনে আল জাজারের মতো বিজ্ঞানী, দার্শনিক, গণিতবিদ এবং চিকিৎসক।